কথা কই না, সব রেকর্ড হতেছে। হ্যালো। হ্যালো।
হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, কেমন আছেন? এই তো স্যার, ভালো ভালো আছেন? এই তো ভালো আছি। আহ, কি অবস্থা আপনার কাজকর্ম তারপরে বাকি সব কিছু? মোটামুটি স্যার, ভালো। ভালো। প্র্যাকটিস করতেছেন? জি স্যার। ও আচ্ছা, হ্যাঁ, প্র্যাকটিস না করলে তো আসলে হবে না। এটাই হচ্ছে, প্র্যাকটিসটাই হচ্ছে আসলে বড় কথা। আর আপনি তো ক্লাসেও তো মাঝে বেশ কয়েকদিন ছিলেন না, ওগুলো তো যে আপনার যে ল্যাকিংস গুলো ছিল সেগুলো তো কভার দিতে হবে, তার জন্য তো আপনার তো কাজ করতে হবে। জি স্যার। ল্যাকিংস গুলো আসলে কভার দেওয়ার চেষ্টা করবেন। গতকালকের ক্লাস কি শেষ পর্যন্ত করছেন? জি স্যার। উম, আচ্ছা ঠিক আছে, আমি একটু তাহলে অপেক্ষা করি। সোহাগ রানা আজকে আসবে না, তার একটু প্রবলেম আছে, দেখি আর বাকি যারা আছে তারা, তাদের জন্য দেখি অপেক্ষা করি একটু। আচ্ছা। ওকে। হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন আছেন? এই তো ভালো আছি, ভালো আছেন সবাই?
জি স্যার। হুম, তো কাজের কি অবস্থা আপনাদের, কতদূর কি অবস্থা কাজ করার? স্যার আজকে কি দেখাবেন? গতকালকে আমরা পেন টুল নিয়ে একটু কাজ করছি না? হ্যালো? শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। উম, কথা বলেন, আপনারা কেউই কথা বলতেছেন না। নাইম ইসলাম, নাসিরুদ্দিন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, সবাই চুপ করে বসে আছেন? হ্যাঁ, জি কেমন আছেন? এই তো ভালো আছে। আপনি কি এর আগে আমার সাথে কোনো সেশন করছিলেন? না, আমি গতকাল ঢুকছিলাম, একটু সমস্যা হয়েছিল, কাজ থেকে বেরিয়ে আসছি, আজকে ফার্স্ট। আজকেই ফার্স্ট? আমরা তো আমরা তো অনেক আগায় গেছি তো। আপনার তো প্রায় অনেক, ফটোশপে প্রায় অর্ধেকের মতোই বাদ আছে। আর এগুলা অফলাইনে ভিডিও কোনো কালেকশন আছে কি, দেখা যাবে যে কাজ হয়ে গেছে? কালেকশন যারা ক্লাস করতেছে তাদের কাছে আছে, আমার কাছেও আছে। ওইটা আহ, হলে মেকআপ করতে পারতাম। কিন্তু আমার এখানে দেখানো আর টিউটোরিয়াল দেখানো, তাহলে তো আপনারা তো ইউটিউবে ভিডিও দেখেই তো গ্রাফিক ডিজাইন শিখতে পারতেন, ক্লাসে তো আসার দরকার ছিল না। কষ্ট হবে। হ্যাঁ। তাছাড়া কি করা স্যার? তো বাকিরা তো আসতেছে না। আচ্ছা, আপনারা যারা গতকাল ক্লাস করছেন, আমরা পেন টুলের কাজ দেখেছি না? জি স্যার। আমাদের আজকে আমাদের সেই পেন টুলের উপরেই কাজ, আমাদের ক্লিপিং পাথ তৈরি করা, পাথ তৈরি করে ইমেজ থেকে আসলে কোনো কিছু সরিয়ে দেওয়া। তো আমি ফাইলটা ওপেন করি আগে ফটোশপে। খুবই ধৈর্যের কাজ আমাদের। পয়েন্ট দিয়ে 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 আমাদের আসলে ক্লিপিং করতে হবে। এখানে হচ্ছে আমাদের একটু প্রবলেম হবে, মানে ধৈর্য, প্রচুর ধৈর্যের কাজ করতে হবে। তো আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। দেখতে পাচ্ছেন তো আমার স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখেন আমি। জি আসছে, জি জি। হ্যাঁ হ্যাঁ, আমি ছবি ওপেন করে রাখছি। এই ছবিতে আমরা যে হিল বা যে পাহাড়টা দেখতে পাচ্ছি, এই পাহাড়টা আমি এই হিলটা আমরা কেটে ফেলবো। এই আমরা যদি এখান থেকে যদি পাথ করতে চাই, তাহলে এটা আমাদের কুইক সিলেকশন টুল দিয়ে করা সম্ভব না। যেটা আমরা আমাদের উপরের যেটা হিলটা আমরা ইজিলি কুইক সিলেকশন দিয়ে করতে পারতাম, কিন্তু আমরা এটা এখান থেকে যদি আমরা যদি সিলেকশন করতে যাই, এটা আমাদের কুইক সিলেকশন দিয়ে আসলে সেভাবে স্মুথলি হবে না। এর জন্য আমাদের পেন টুল দিয়ে পাথ করতে হবে, যেটাকে বলা হচ্ছে ক্লিপিং পাথ। তো আমাদের এই ফটোশপে ক্লিপিং পাথ, তারপর পাথ তৈরি করা, এটা আমাদের মার্কেট প্লেসে বেশ ভালো একটা, কিংবা চাকরিতে ক্লিপিং পাথ করার বেশ ভালো একটা ডিমান্ড আছে।
তো ক্লিপিং পাথ করার জন্য আমাদের সবার আগেই যেটা প্রয়োজন, আমাদের ইমেজটা হতে হবে হাই কোয়ালিটির ইমেজ। যদি হাই কোয়ালিটির ইমেজ না হয়, আমরা দেখেন এখানে আমাদের 400-500 গুণ পর্যন্ত জুম করা লাগতে পারে কোনো সময়। আমি 400 গুণ পর্যন্ত জুম করলাম, কিন্তু আপনার যদি ইমেজটা যদি হাই কোয়ালিটির না হয়, তাহলে দেখা যাবে যে আপনার ইমেজটা জুম করলে 100% জুম করলে দেখা যাবে যে ইমেজটা ফেটে গেছে। তো এই জন্যই আমাদের আসলে হাই কোয়ালিটির যে ইমেজ, সেই হাই কোয়ালিটির আমাদের ইমেজের প্রয়োজন। তো আমি এই ইমেজের এই হিলটা রিমুভ করব, এই এখান থেকে রক্সের পাশ দিয়ে ক্লিপিং পাথ তৈরি করব গ্রিন এরিয়ার ওপর দিয়ে, মানে স্কাই এবং হিলটা আমি সরিয়ে দেব। তো তার জন্য আমরা কালকেও দেখছি, আমরা আমাদের পেন টুলটা নিলাম, আমি আমার সুবিধা মতো জায়গা আমি এখান থেকে পয়েন্ট করা শুরু করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, দেখেন ডিরেকশনাল হ্যান্ডেল বের হলো এবং আমার পাথের ডিরেকশনটা দেখাচ্ছে। আমি নিলাম, অল্টার প্রেস করে ডিরেকশনাল হ্যান্ডেলটা ডিলিট করে দিলাম, তারপরে আমি আবার এখানে আরেকটা পয়েন্ট নিলাম, তারপরে আবার অল্টার প্রেস করে ডিরেকশনাল হ্যান্ডেলটা ডিলিট করে দিলাম। এভাবে আমার প্রয়োজনীয় অংশটুকু আমি আমার এই পাথের ভেতরে রাখবো। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা পয়েন্ট নেই, তারপরে এখান থেকে। তো এভাবে আমরা আমাদের ইমেজের উপরে কতটুকু ডিলিট করব তার উপরে ভিত্তি করে আমাদের আসলে সিলেকশনটা করতে হবে বা পাথটা ক্লিপিং পাথটা তৈরি করতে হবে। তো আমরা একটু সিলেকশনটা আমরা বাইরের দিকে করব না, আমি একটু ভেতরের দিকে করব, কেননা বাইরের দিকে করলে হয়তো অনেক সময় ফেদার ইউজ করলে বা এমনিতেই দেখা যায় যে 1-2 পিক্সেল সরে গিয়ে আমাদের ইমেজটা যে আমরা পাথ করেছি তার সাদা অংশটা বের হয়ে যায়, যে জন্য আমরা সবসময় একটু ভেতরের দিকে পাথটা করব। আর দরকার হলে আমাদের এখানে যদি বেশ ঘন ঘন পয়েন্ট নেওয়ার দরকার হয়, আমরা ঘন ঘন পয়েন্ট নেব, কোনো প্রবলেম নাই। আমরা এইভাবে পয়েন্ট নিয়ে কাজটা করব। আমি 400% জুম করছি আর 100% জুমটা বাড়ায় নিলাম। হয়তো আমার এখন একটু দেখতে প্রবলেম হচ্ছে, ফেটে গেছে বেশি, তারপরও কাজের সুবিধার জন্য 500% জুমে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি একটু 400%ই করে নিলাম। 400%ই মনে হচ্ছে আমার কাজের জন্য বেশ ভালো দেখা যাচ্ছে। তো এভাবে আমরা পাথ করতে থাকবো, খুবই সময় সাপেক্ষ এবং ধৈর্যের কাজ। দেখতে পাচ্ছেন আমি এতটুকু আমার পাথ করা হয়ে গেছে। আমি আবারও জুম করে নিলাম এবং আবারও আমি পাথ করতেছি। দেখতে পাচ্ছেন আপনারা? জি জি জি। মাঝে মধ্যে একটু আওয়াজ দিয়ে, নয়তো মনে করবো যে আপনারা ঘুমায় গেছেন। ইনশাআল্লাহ ঠিক আছে। দেখেন অল্টার প্রেস করে আমি পয়েন্টগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা কি স্যার অল্টার প্রেস করে মাউস চেপে ধরবো? না, আমরা অল্টার ছাড়া আমরা পয়েন্টটা নেব অল্টার ছাড়া, ক্লিক আচ্ছা। করে ড্র্যাগ করব। আর আচ্ছা, এই আচ্ছা। হ্যান্ডেলটা ডিলিট করার সময় অল্টার প্রেস করে আমরা হ্যান্ডেলটা ডিলিট করে দেব। আচ্ছা, আচ্ছা।
খুবই বিরক্তিকর একটা কাজ এরকম পাথ তৈরি করা। চুপচাপ পাথ তৈরি করতে হয়। সিলেকশনটা আমার একটু ভুল জায়গায় চলে গেছে, সিলেকশনটা আমি একটু আন্ডু করি। এখান দিয়ে সিলেকশনটা নিয়ে যাই। শুনতে পাচ্ছেন? কেউ দেখতে পাচ্ছেন তো সবাই? জি জি স্যার। আমি সিলেকশনটা অ্যাড করে দিলাম। আমি এখানে লেয়ারটা, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আনলক করি নাই, নর্মাল লেয়ারে কনভার্ট করে নিলাম। তাছাড়া আমরা কাজ করতে পারবো না লক করা থাকলে। আমি এটা নর্মাল লেয়ারে কনভার্ট করে নিলাম। তো এখন দেখেন এটা আমাদের একটা পাথ তৈরি হলো। তো আমরা রাইট ক্লিক করে আমরা এই পাথটাকে আমরা ফিল দিতে পারি, স্ট্রোক দিতে পারি, কাস্টম শেপ হিসেবে সেভ করতে পারি, পাথটাকে ডিলিটও করে দিতে পারি। তো আমরা এটাকে মেক সিলেকশন দেব। এটাকে আমরা সিলেকশন হিসাবে তৈরি করে আমি এটার ফেদার 2 পিক্সেল দিলাম। দেখেন আমার এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের এখানে বেশি কিছু কাজ নাই, শুধু ডিলিট প্রেস করব। দেখেন আমাদের হিলটুকু ডিলিট হয়ে গেছে। আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। দেখেন আমার এখানে ইমেজটা আছে,
আমি ইমেজটাকে আগেই নিয়ে আসা উচিত ছিল, আমি এখন নিয়ে গেলাম ড্র্যাগ করে এই ক্যানভাসে নিয়ে এসে বসালাম। এটা ইমেজটা ছোট, তাহলে আমি এই ইমেজটাকে ড্র্যাগ করে এই ক্যানভাসে নিয়ে বসাবো। দেখেন এটা লক করা আছে, এটা আমি ড্র্যাগ করে নিচের দিকে নামালাম, আরেকটু নামাই। দেখেন এটার কিন্তু এনভায়রনমেন্টটা এখন কিন্তু একটু ডার্ক হয়ে গেছে, ডার্ক এনভায়রনমেন্ট। কিন্তু এখানে আমাদের একটা যে প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে উপরে আমাদের আর্টবোর্ডে কিছু ফাঁকা জায়গা থাকলো। তো এই ফাঁকা জায়গাটা আমরা সলভ করার জন্য মনে হয় আপনাদের দেখাইছি কিনা কন্টেন্ট অ্যাওয়ার স্কেল ব্যবহার করবো। এখান থেকে এই জায়গাটুকু কপি করে আরও উপরের দিকে নিয়ে যাব। তো এর জন্য আমরা এখান থেকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম এতটুকু জায়গা, এডিট কন্টেন্ট অ্যাওয়ার স্কেল। এখন এটাকে শুধু আমি ড্র্যাগ করে উপরের দিকে তুলে দেবো। দেখেন স্কেল একদম হুবহুব যে এনভায়রনমেন্টটা সেটা স্কেল হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। এখন দেখতে পাচ্ছেন আমার মনে হয় একটু স্কেলটা আবার করতে হবে, এডিট কন্টেন্ট অ্যাওয়ার স্কেল। একটু জুম করে নেই, কেন ডানে মনে হয় একটু বাদ আছে, একটু ফাঁকা আছে। একটু ডানে টান দিলাম, বামে টান দিলাম, একটু জুম করে নেই, তারপর এটা উপরের দিকে ড্র্যাগ করব। এবং অ্যাপ্লাই করব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। দেখেন এই আমাদের কিন্তু যেখানে হিল ছিল সেখানে কিন্তু আমরা কিন্তু স্কাইটা রিপ্লেস করে দিয়েছি। এখানে আমাদের কিছুই না, শুধু আমাদের পেন টুলের যে মুন্সিয়ানা পেন টুলের যে কাজের উপরে যে আমাদের যে দক্ষতাটা বা দখলটা, সেইটাই হচ্ছে আমাদের আসল কথা। দেখেন দেখেন তো এভাবে আমরা কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড থেকে বা কোনো ইমেজ থেকে কোনো কিছু রিমুভ করে, কোনো অবজেক্টকে রিমুভ করতে পারি ক্লিপিং পাথ তৈরি করে। তো আমাদের এই কোনো কিছু রিমুভ যদি ক্লিপিং পাথ দিয়ে করতে বলে আমাদের পেন টুল দিয়েই করতে হবে, কেন ক্লিপিং পাথটা পেন টুল দিয়েই করতে হয়। বুঝতে পারছেন? জি স্যার। একটু একটা ফোন আসছে, একটু 1 মিনিট দেরি করেন। তো এইভাবেই আমাদের আসলে ক্লিপিং পাথটা করতে হয়। ক্লিপিং পাথে কোনো প্রবলেম, আমরা কিভাবে পাথ ক্রিয়েট করব সেটাতে কোনো প্রবলেম আছে কারো? দেখেন আমি ক্লিপিং করছি, এখানে কিন্তু কোনো জায়গা ফাঁকা নাই। মোটামুটি জুম না করলে কিন্তু বোঝা যাবে না যে এখান থেকে কোনো কিছু অবজেক্ট কাট করে সরায় দেওয়া হয়েছে। কোনো প্রবলেম আছে কারো ক্লিপিং পাথে? হ্যাঁ স্যার। এটা আপনাদের পেন টুলটা আসলে আপনাদের কাজের এবং কাজের দক্ষতার উপরে ডিপেন্ড করবে। আর আমরা এই কন্টেন্ট অ্যাওয়ার্ডটা ব্যবহার করব কোনো সময় ম্যাচ করার জন্য। তো আপনারা এখন এটা আমাদের পেন টুলের সিলেকশন কাজ করার পরে কি করছে? সিলেকশন করার পরে এডুকেশন ফানেস্ট আপনি এখনো নাম চেঞ্জ করেন নাই। দেখেন আমি আবার আন্ডু করি, আমার কাজটা দেখি কত দূর আন্ডু করা যায়। সরি, এইখানে এই সিলেকশন করার পর এটার কথা বলতেছেন? জি স্যার। তো এখানে করার পর আমরা এখানে দেখেন রাইট ক্লিক করব। সরি আমি পেন টুলটা নেই, রাইট ক্লিক করব। দেখেন এখানে অনেক অপশন আছে, ভেক্টর মাস্ক, ডিলিট পাথ, ডিফাইন কাস্টম শেপ, মেক সিলেকশন,
ফিল পাথ, স্ট্রোক পাথ, পাথের উপরে ফিল স্ট্রোক দিতে পারি, কিংবা ডিফাইন শেপ, কাস্টম শেপ হিসেবে সেভ করতে পারি, ভেক্টর মাস্ক ক্রিয়েট করতে পারি। আমরা এখান থেকে হচ্ছে মেক সিলেকশন দেবো, মানে পাথটা আমরা এখন সিলেকশন তৈরি করবো আবেগ পাথে। আর আমি ফেদার ব্যবহার করছি 2, আমি 1 ব্যবহার করলেও পারি। 1 দিলাম, ওকে করলাম। দেখেন আমার পাথটা কিন্তু সিলেকশন হয়েছে, ঠিক যেমন আমরা রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে কিংবা কুইক সিলেকশন টুল দিয়ে যখন ড্র্যাগ করছি তখন যেরকম ছিল ঠিক সেরকম সিলেকশনটা আসলো। তো এখান থেকে আমরা সিম্পলি শুধু ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবো, শুধু কিবোর্ডের ডিলিট বাটনটা চাপ দেবো, ডিলিট। এটা ডিলিট করে দিলাম, আমাদের এটা ডিলিট হয়ে গেল। এবার ডিসিলেক্ট করতে কন্ট্রোল ডি চেপে আমরা ডিসিলেক্ট করব। এরপর আমরা আর একটা ইমেজের উপরে এই ইমেজটা বসিয়ে দিয়ে মিক্স করতে পারি। তো আমাদের এরকম হয়তো স্কাই রিপ্লেসমেন্ট দিতে পারে, কিংবা ইমেজ থেকে কোনো কিছু, কোনো অবজেক্টকে ক্লিপিং মাস্ক করে কেটে সরাইতে বলতে পারে, কোনো অবজেক্টকে আলাদা করে দিতে বলতে পারে। তো এইভাবে আমাদের ক্লিপিং মাস্কটা করতে হবে বা ক্লিপিং পাথটা করতে হবে। আর যদি দেখা যায় যে অবজেক্টটা এমন জায়গায় আছে যে আমাদের পুরো ভেতরে, তো আমাদের এটা সম্পূর্ণ পুরো সিলেক্ট করে সিলেকশনটা আমাদের তখন ইনভার্ট করে দিতে হবে, যে এই সিলেকশন ছাড়া বাকি জায়গাটুকু যেন সিলেক্ট হয়ে যায়। তো ইনভার্ট করে দিলে শুধু আমরা এই ভেতরের সিলেকশনটা রেখে বাকি সিলেকশনটুকু ডিলিট করে দিতে পারবো। দেখেন আমি এটুকু সিলেকশন করলাম, রাফলি রাইট ক্লিক অ্যান্ড মেক সিলেকশন, রেডিয়াস দিলাম 1। আমি চাচ্ছি যে শুধু ভেতরের সিলেকশনটুকু থাকবে, বাইরেরটুকু ডিলিট হবে, তখন সিম্পলি সিলেক্ট এখান থেকে ইনভার্স করে দিতে হবে। দেখেন বাইরের যে বাকি সিলেকশন সেটা ছিল ডিলিট দেবো, শুধু ভেতরের সিলেকশনটা থেকে বাইরের সিলেকশনগুলো ডিলিট হয়ে গেল। তো এভাবেই আমাদের আসলে ক্লিপিং পাথটা করতে হয়। কোনো সমস্যা আপনাদের? না স্যার। কোনো প্রবলেম নাই? কি ব্যাপার? হ্যালো, জি স্যার। তো আপনাদের এখন কাজ কিছু না, পেন টুলের কাজটা শুধু প্র্যাকটিস করা। আপনারা এখন প্র্যাকটিস করতে থাকেন। এখানে আসলে লেকচার দেওয়ার মতো বা বোঝানোর মতো আসলে পেন টুলে আসলে কোনো কিছু নাই। পেন টুলটা শুধু আপনাদের হচ্ছে কাজ করতে হবে, পাথ আঁকতে হবে, পাথ স্মুথলি পাথ আঁকতে হবে। সোজা কথা যে আমাদের পেন টুল দিয়ে আমাদের স্মুথলি পাথ ক্রিয়েট করতে হবে। এটাই হচ্ছে আমাদের হচ্ছে পেন টুল ব্যবহারের মূল যে নীতি বা কাজ সেটা। তো আপনারা এখন বসে পেন টুল দিয়ে পাথ তৈরি করেন, একটা ইমেজ থেকে পাথ ক্রিয়েট করে কোনো কিছু আলাদা করেন, কিংবা আমি যেমন হিল রিপ্লেস করলাম, আপনি ইমেজ থেকে স্কাই রিপ্লেস করেন, অন্য কোনো রিপ্লেসমেন্টের কাজগুলো আপনারা এখন দেখেন এখানে pixel.com বা Shutterstock, pixel.com বা Unsplash বা ফ্রি পিক, এখান থেকে আপনারা হাই কোয়ালিটির ইমেজ 2-3টা ইমেজ ডাউনলোড করে সেগুলোতে ক্লিপিং পাথ আপনারা প্র্যাকটিস করেন। পেন টুল এখানে আমার আসলে লেকচার দেওয়ার বা দেখানোর মতো কোনো কাজ নেই, বুঝতে পারছেন?
সবাই কোথায় গেল? হ্যালো, স্যার, আপনি কাজ করতেছেন? জি স্যার, প্র্যাকটিস করছি। আপনার কি ফটোশপ সম্বন্ধে কোনো ধারণা আছে? একটু আইডিয়া ছিল স্যার। আচ্ছা ঠিক, পেন টুল নিয়ে কাজ করছেন? করছি, মাঝখানে গ্যাপ হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, তো প্র্যাকটিস করেন তাহলে। প্র্যাকটিস করলে আপনার পেন টুলটা ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিস করেন। জি স্যার। ওকে। হ্যালো, হ্যালো স্যার। এডুকেশন ফানেস্ট নাম আমরা এবং স্যার কালকে স্যার ছবি নামটা চেঞ্জ চেঞ্জ। করছি স্যার। আমি আরেকটা জিমেল আইডি খুলছি স্যার, কিন্তু স্যার অ্যাড হচ্ছে না। ট্রাই করছি স্যার। অ্যাড হচ্ছে না বলতে? আমি দুইটা জিমেল আইডি পর পর খুলছি, কিন্তু একটাও অ্যাড করতে পারছি না স্যার। এটা টু স্টেপ ভেরিফিকেশন করা ছিল, তো এই জন্য হয়তো বা কোনো ইয়া হয়েছে। আর স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভটা স্যার পারতেছি না। আপনি আচ্ছা, আপনি থাম্বনেইলের ছবিটা আর আপনার নামটা, জিমেইলের ইউজার নেমটা চেঞ্জ করে দিলে তো মনে হয় এটা ঠিক হয়ে যায়। দুইটা ইমেল আইডি খোলা হয়েছিল। আচ্ছা আপনার গুগল অ্যাকাউন্টের সেটিংসে যে আপনার থাম্বনেইলের ছবিটা চেঞ্জ করে দিবেন, আপনার ছবি দিবেন, আর হচ্ছে আপনার নাম দিবেন ইউজার নেমের ওখানে, বা ইওর নেমের ওই জায়গায় আপনার যে নামটা, ওখানে আপনার নাম বসায় দিবেন। আচ্ছা, এখন আপনার কি প্রবলেম আমাকে একটু স্ক্রিনটা শেয়ার দেন, আমি একটু দেখি। স্যার, ব্যাকগ্রাউন্ড রিমুভটা স্যার। আপনি স্ক্রিনটা শেয়ার দেন আমার সাথে। আচ্ছা স্যার।
স্যার পেজটা কিভাবে শেয়ার করব? পেজটা শেয়ার করার জন্য আপনারা দেখেন স্ক্রিনের উপরে ক্লিক করলে নিশ্চয়ই একটা পপ আপ উইন্ডো আসবে, ওখানে প্রেজেন্ট জি নাও স্যার। থেকে ইওর এন্টায়ার স্ক্রিন ক্লিক করবেন, একটা আবার উইন্ডো ওপেন হবে, ভেতরে ক্লিক করে পেজটা সিলেক্ট করবেন, তারপরে শেয়ার দিবেন। শেয়ার। জি স্যার। হ্যাঁ, শেয়ার নিচ্ছে না স্যার। কি বলতেছে? শেয়ার ক্যান্সেলটা অপশন ক্যান্সেলটা অ্যাক্টিভ আছে স্যার, শেয়ারটা আপনার ওই ইনঅ্যাক্টিভ আছে। উইন্ডোর ভেতরে ক্লিক করে, উইন্ডোর ভেতরে ক্লিক না করলে শেয়ার এনেবল হবে না। আচ্ছা আচ্ছা। হয়েছে? স্যার দেখছি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ শেয়ার হয়েছে, দেখি ফটোশপটা দেখি। আপনার ফটোশপ ভার্সন কত? এটা স্যার সিএস। আমরা তো সিসিতে কাজ করতেছি, সিএস তো আসলে তো অনেক ওল্ড ভার্সন, অনেক ফিচার অনেক ফাংশন পাবেন না, এবং আচ্ছা আপনার আচ্ছা কাজ স্যার। করতে বেশ কঠিন এবং দুরূহ হবে আপনার সিএস এ কাজ করা। কোনটা ইস্যু করবো নেব স্যার আমি? 17 আপাতত, যেহেতু আপনি সিএস 6 ব্যবহার করছেন, আপাতত 17 সেট আপ করে নেবেন, তারপরে আস্তে আস্তে আরো হায়ার ভার্সনে সুইচ করবেন। সিএস 17, না, সিসি 17। সিসি 17। হ্যাঁ সিসি 17। আচ্ছা স্যার। তো আপনার প্রবলেমটা কোথায়? কোনো ইস্যু? এই যে এই পাশে কালো হলো কেন স্যার? এটা আপনি শেপ ড্র করছেন, যে কারণে এটা হচ্ছে কালো হয়েছে। আপনার হচ্ছে পাথ ড্র করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে আমি তো এটার ইন্টারফেস তো আলাদা লাগতেছে আমার, যে কারণে আমি আসলে বুঝতে পারতেছি না যে এটা কোথা থেকে চেঞ্জ করতে হবে। আচ্ছা আমি ভার্সনের জন্য হতে পারে স্যার। হ্যাঁ না না না, এটা আপনার হচ্ছে শেপ ড্র করছেন আপনি এখানে, আচ্ছা আচ্ছা তো আমাদের এটা হচ্ছে পাথ ড্র করতে হবে। আচ্ছা 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 তো স্যার। আমি তো CS6 ব্যবহার করিনি, আমি তো সিসি ব্যবহার করতেছি, আচ্ছা স্যার। যে কারণে বলতে পারতেছি না। এটা স্টপ করে দিলাম স্যার। হ্যাঁ ওকে। তানভীর আহমেদ কাজ করতেছেন? স্যার নেট কাজ করতেছে না ভালো করে। নেট কাজ করতেছে না? না স্যার। আপনি আপনি তো এখন তো ফটোশপে কাজ করবেন, এখন তো নেটের দরকার নাই, আপনি যে কোনো ছবি নিয়ে পেন টুলের প্র্যাকটিসটা করেন, পিসি তো আছেই, নেটের এখন তো লাগবে না। স্যার মাউন্টেন খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, দেখেন মাউন্টেন না পাইলে আপনি নিজের ছবি নিয়েই এক্সপেরিমেন্ট করেন, নিজের ছবি নিয়ে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে বসায় দেন, নিজের ছবি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে, সাগরের পাশে, পাহাড়ের পাশে এক্সপেরিমেন্ট করেন। পেন টুলটার কাজ পুরোটাই আমাদের হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্র, ঠিক আছে এর স্যার। উপরে কত স্মুথলি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্র করতে পারি। ওকে, আপনি প্র্যাকটিস করুন। আর বাকিরা কোথায় গেল? একেবারে নাই হয়ে গেল সবাই। ওকে।
হ্যালো। জি স্যার। কাউসার খান আমার সাথে জয়েন করছে, আমি কাউসার খানের সাথে একটু কথা বলি, আপনি কাজ করেন আপনার। হ্যালো। হ্যালো কাউসার খান, কথা বললেন আমার সাথে। হ্যাঁ স্যার বলেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো অনেক লেট করে ফেলছেন, এত লেট করে আসছেন কেন? স্যার একটু বাড়িতে প্রবলেম ছিল, গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, এখানে স্যার লেট হয়ে গেছে। আমাদের তো আজকে ক্লাসের যে আলোচনার টপিক সেটা তো মোটামুটি তো শেষ, আপনি তো সব পুরোই মিস করছেন। তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, পরে আবার বাসায় চলে গেলাম, একটু বাসাতে বের হয়েছিলাম এক জায়গায় যামু, সেই জন্য স্যার এটা রেডি মানে লেট হয়েছে কারণে। আপনি তো পেন্টুলের কাজ তো জানেন তাই না? জি স্যার। আচ্ছা। আহ, ঠিক আছে, তাহলে আপনি অপেক্ষা করেন, বাকিরা আসুক, বাকিরা কাজ করতেছে, তারপরে দেখা যাক আমরা কতদূর কি করতে পারি। বাকিদের সাথে আমরা ওকে আমরা স্যার। শুরু করব। অপেক্ষা করেন। আমাদের পেন টুলের লেকচারটা আজকে শেষ। আমাদের আমাদের কালকে বিউটি রিসার্চিং এর কিছু লেকচার আছে আমাদের। ওকে স্যার, কালকে আমি জয়েন করবো। ওকে, আপনি এখন থাকেন। লিভ নিয়েন না, লিভ নেওয়ার দরকার নাই। না স্যার, লিভ দেবো না। ওকে। ওকে স্যার।
হ্যালো, তানভীর হাসান। স্যার কি অবস্থা? আপনি কি কাজ বাদ দিচ্ছেন না করতেছেন? করছি স্যার, আমার একটু পুরাতন ভাষান্ত একটু সমস্যা হচ্ছে। আমি স্যার আজকে ওই যেটা বললে ওই ভাষাটা ইনস্টল করে নিব স্যার। আচ্ছা, ঠিক আছে। কামরুল হাসান, কাউসার খান, কামরুল হাসান বলছি, কাউসার খান। হ্যালো। আপনি আপনার স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে একটু আপনার পেন টুলটা কিরকম পারেন সেটা একটু আমাকে একটু দেখান তো, আমার সাথে একটু শেয়ার করেন। স্যার, স্যার আজকে তো স্যার পাবো না স্যার, কালকে দেখাই স্যার। কেন, আজকে কি প্রবলেম? বাইরে আপনি? স্যার, স্যার জি স্যার, আজকে আমি বাইরে যেতেছি তো সেজন্য। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার ক্লাসের কি কোনো ভিডিও দেওয়া হয় বা ভিডিও আছে আপনাদের? না, আমরা ভিডিও দিচ্ছি না, তবে আর যদি আপনার দরকার হয় আপনি ভিডিও করে রাখতে পারেন, কেননা আপনি তো অনলাইনে তো ক্লাস করতেইছেন। আর এটা আপনি ভিডিও করে রাখলে তো কেউ তো নিষেধ করবে না। ও স্যার, আরেকটা প্রশ্ন স্যার, আমার কাছে যে ফটোশপ 2017 সিসি এটা বলছিলাম, মানে আমার কাছে নাই তো, মানে যদি আপনি লিঙ্কটা দিতেন তাহলে আমি ডাউনলোড দিতাম। আমি তো একটা ওয়েবসাইটের নাম দিছিলাম গতকাল, ওখানে পান নাই? কোনটা? ওই যে ফটোশপ 2000 সিসি 2017? একটা ওয়েবসাইটের নাম দিছিলাম, ওটা কি পান নাই আপনি? এটা ফটোশপ? না 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 না, ওটা একটা তো ওয়েবসাইট আছে, এখানে হচ্ছে অনেক সফটওয়্যার আছে, এর ভিতরে 17 নাই, আমি দিচ্ছি আবার। আপনি একটু এখনই খুঁজে দেখেন যে এর ভিতরে আছে কিনা, ওকে কেননা স্যার। প্রি ক্র্যাক ভার্সনটা আছে কিনা। আমার কাছে যেটা আছে ওটা ক্র্যাক করে নিতে হবে, ক্র্যাক করে একটু ঝামেলাও হতে পারে, সেজন্য এখানে দেখেন হুম, নাকি প্রি ক্র্যাক ভার্সন পান কিনা। পাইছি স্যার, বলেন। পাইছেন? এই যে লিংকটা পাইছেন? দেখুন দেখি স্যার। হ্যাঁ, চ্যাটে দেখেন, আমি চ্যাটে দিয়ে দিছি। হ্যাঁ ঠিক আছে স্যার, পাইছি স্যার, আমি লিখে রাখছি। এখানে এখন দেখেন আপনি সার্চ করে পান কিনা। ওকে স্যার। স্যার ওই লিঙ্কটা তো আমার দরকার স্যার। ওখান থেকে আপনি কপি করে নেন। আচ্ছা স্যার। এখানে দেখেন, আপনারা কেউ বিষ ব্যবহার করবেন না, কেননা বিষ ব্যবহার করলে দেখা যায় যে আপনার ড্রাইভারে অনেক আপডেট লাগে। ওখান স্যার, থেকে এখন সেজন্য আপনারা 17 ব্যবহার করবেন। স্যার প্রথম যেটা এটাই? না 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 না, আপনি তাহলে? দেখেন এটা ফটোশপ সার্চ দিয়ে বের করেন, দেখেন 15, 17, 18 সবই আছে স্যার, ফটোশপ। এটা এটা ফটোশপ 2017 প্রি ক্র্যাক পাবেন, এখানে দেখেন সবই পাবেন। 17 আছে, 18, 19, 15, 16, 17, 18 সবই আছে। পাইছেন? স্যার আমি দেখি কিন্তু স্যার। আমি কিন্তু অলরেডি কিন্তু বের করছি, বের করে কিন্তু বসে আছি। স্যার পাইছি স্যার। এটা ওখান ফটোশপ থেকে 2017 V18 ফ্রি ডাউনলোড স্যার, এটা? হ্যাঁ হ্যাঁ, 2017 18তম ভার্সন। হ্যাঁ, ঠিক এটা আছে। ডাউনলোড করে নেন, করে নিয়ে ও দেখেন ক্র্যাক করার ইনস্ট্রাকশন মনে হয় সব ভেতরেই পাবেন, ওখান থেকে আপনি ক্র্যাক করুন। আপনি তো ব্রডব্যান্ড ব্যবহার করেন, কোনো প্রবলেম নাই, ইচ্ছা মতো সফটওয়্যার জি স্যার। ডাউনলোড করতে পারবেন। ওকে স্যার।
সবাই কি স্যার চলে গেল? উম, হয়তো হ্যাঁ, অনেকেরই হয়তো প্রবলেম থাকে, নেটের প্রবলেম থাকে, সেজন্য মনে হয় একটু ডিসকানেক্ট হয়েছে, আবার আসবেনি সবাই। আমাদের ক্লাস 4টা পর্যন্ত, আমাদের 4টার মধ্যে থাকতেই হবে। জি স্যার। আমি স্যার মিট গুগল কখনো ইউজ করিনি। এটাতে কোনো প্রবলেম নেই, এটা একদম ইজি, 5 মিনিটে ব্যবহার করলে আপনি এটার সাথে পরিচিত হয়ে যাবেন। স্যার আমি এই কাউসার ভাইয়ের স্ক্রিনটা কিভাবে শেয়ার করবো, বা ওনার যে লিঙ্কটা দিয়েছেন ওটা কিভাবে পাবো? আপনি এটা যে চ্যাটে যান, চ্যাটে গেলে পাবেন, এই দেখেন চ্যাট বক্স আছে না হাতের ডান দিকে, চ্যাটে যান, ওখানে দেখেন লিঙ্কটা পাবেন, ওখান থেকে জাস্ট কপি করে দেবেন। একেবারে রোদে তো ওই টানা রোদ তো হচ্ছে না, একদম মরমরা যাবে। আলটিমেটলি কিন্তু দিতেই হবে, না 10 মিনিট বেশি লাগবে, তাহলে কত কষ্ট। এখানে তোমার 5 মিনিট দিতে হয়, 20 মিনিট দেওয়া লাগবে। হ্যালো, জি স্যার। লিঙ্ক পাইছেন? না স্যার। আর নয়, আবার দিচ্ছি আমি। আপনি কি ডিসকানেক্ট হয়ে গেছিলেন নাকি? না স্যার, দেখেন, আবারও আছি দিচ্ছি, স্যার। দেখেন চ্যাট বক্সে দেখেন, আছে চ্যাট বক্সে হাতের ডান দিকে দেখেন জি পিপল, স্যার, তার জি স্যার, পাশে চ্যাট। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে নিয়ে নেন। আচ্ছা। হ্যালো স্যার। হ্যালো জি বলেন। স্যার, যেহেতু ক্লাসটা শুরু হইতেছে না, তাহলে আমি একটু পরে ঢুকি, আপাতত বের আমার হয়ে যাই। তো ক্লাস তো শুরু হয়ে, মানে আমার যা দেখানোর আমি কিন্তু অলরেডি দেখাইছি, দেখায় জি ফেলছি। স্যার। এখন কি স্যার আরো হবে? আর আমাদের দেখাবেন? তো আহ, আমাদের তো আজকে তো আসলে পেন টুলের কাজ, পেন টুলে তো আসলে তো শুধু আমাদের যতটুকু দেখানোর ছিল ততটুকু আমি দেখাইছি, দেখিয়ে দেখা শেষ। আর পেন টুলের কাজ তো আপনি পারেন, তাই না? জি স্যার। তাহলে তো প্রবলেম নাই, আপনি যেতে হুম। পারেন যদি আপনার প্রবলেম থাকে। ঠিক আছে তানভীর আহমেদ, আপনার দেখি কাজ দেখি। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে।
আপনার আপনি মাস্ক করছেন? হ্যালো, স্যার দেখতেছেন? হ্যাঁ আপনি কি মাস্ক করছেন? হ্যালো তানভীর, জি স্যার। আপনি কি মাস্ক করছেন নাকি মাস্ক করে করছেন? মাস্ক করছি বলতে স্যার সিলেকশন করে আর কি। সিলেকশন পেন টুল দিয়ে করেন নাই? হ্যালো, স্যার সিলেকশন করার পরে মাস্ক করলাম আর কি। আমাদের ক্লিপিং পাথ পেন টুল দিয়েই করতে হবে, অন্য কোনো টুলস দিয়ে জি, স্যার। করা যাবে না। বুঝতে পারছেন? এখানে আপনার কুইক সিলেকশন টুলস ব্যবহার করা যাবে না। আপনি কি জি, স্যার, কুইক pen tool সিলেকশন দিয়ে দিয়ে করছি। করছেন? আচ্ছা, পেন টুল দেখি দিয়ে সিলেকশন করে তারপরে মাস্ক করে তারপরে স্যার ব্যাকগ্রাউন্ড আনছে আর কি পিছনে। আচ্ছা ঠিক আছে, দেখি কি রকম কি না স্যার করছেন। কুইক সিলেকশন না স্যার, পেন টুল দিয়ে করছি। পেন টুল দিয়ে করার পরে সিলেকশন করলাম। আচ্ছা, আপনার মূল ইমেজটা কিরকম ছিল দেখি? দুটো ইমেজ, এটা এরকম ছিল। আচ্ছা, তারপরে আবার অ্যাড করার পরে এরকম হলো। আচ্ছা ঠিক আছে, দেখেন দুইটাই নিয়ে আসেন। আপনি তো একদম আন্ডু করে দিলেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন আউটপুটটা স্যার দেখি। রিডু করে কেমনে স্যার? এডিট রেডুতে যান, দেখেন ওখানে আছে কন্ট্রোল শিফট জেড মনে হয়। রেডুর অপশন, আমি রেডু তো করি হচ্ছে এডিট কন্ট্রোল শিফট জেড। স্যার হয়েছে? হ্যাঁ বেশ ভালো, হ্যাঁ বেশ ভালো একটা লুক চলে আসছে আমাদের। আকাশে, পাহাড়ের পিছনে আকাশটা পড়ে, হ্যাঁ সুন্দর একটা লুক চলে আসছে। চাইলে আপনি এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট কিংবা অ্যাড করে তারপরে কি বলে ব্রাশ টুল দিয়ে পেইন্ট করে এটা আপনি ম্যাচ করে দিতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে। কেন দেখেন পিছনের স্কাই আর সামনের স্কাইয়ের কিন্তু মাঝখানে কিন্তু একটু ডার্ক আছে, তো ব্রাশ টুল দিয়ে আপনি এটা ফিক্স করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমরা এখানে ক্লিপিং পাথ করতেছি, জি স্যার। আমরা শুধু ক্লিপিংটাই দেখলাম। ম্যাচ করার দরকার হলে আপনি ব্রাশ টুল দিয়ে ব্রাশ করে নিতে পারেন। হ্যাঁ সুন্দর একটা লুক আসছে। স্যার স্ক্রিনশট অফ করে দেবো? হ্যাঁ হ্যাঁ অফ করে দেন, আপনি আরও প্র্যাকটিস করতে থাকেন। এখন আরেকটা কাজ করেন, আরেকটা কাজ করে ওটা আমাকে আবার দেখাবেন। আরেকটা কাজ করেন। স্যার জি বলেন। অ্যাডোবি ফ্রি স্যার, এই যে 1.70151 এটা স্যার, আপনি স্ক্রিনটা শেয়ার দেন আমার সাথে। ওই একইভাবে স্যার ওইভাবে দিব। হ্যাঁ 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 ওই একইভাবে। স্যার আসছে? এটা ফ্রেস্কো। আপনি সার্চ বক্সে অ্যাডোবি ফটোশপ সিসি এই 2017 লিখে সার্চ দেন ডানে। হ্যাঁ হ্যাঁ এখানে, হ্যাঁ অ্যাডোবি ফটোশপ সিসি 2017। স্যার 20টা হলে স্যার মানে ইনস্টল করতে সুবিধা আর কি। হ্যাঁ হ্যাঁ সুবিধা, কিন্তু 20টা হয় কি যে আপনার হচ্ছে ড্রাইভার অনেক সময় আপডেটেড ড্রাইভার না হলে পরে 20টা কাজ করে না প্রপারলি। স্যার এটা স্যার, সবার উপরে, হ্যাঁ 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 এটা স্যার দিব স্যার এটা। হ্যাঁ এটা মানে আপনার হচ্ছে ড্রাইভারটা আপগ্রেড না হলে অনেক সময় এটার একটু ঝামেলা করে। এমনিতে স্যার 20-এ স্যার ইনস্টল করার কোনো ঝামেলা নেই। ইনস্টল না করলে হ্যাঁ 20-এ কোনো আর ইনস্টল করার ঝামেলা নেই। 20 প্রি ক্র্যাক পাওয়া যায়, 18, 19, 20 এগুলো প্রি ক্র্যাক পাওয়া যায়, কিন্তু 17টা প্রি ক্র্যাক পাওয়া একটু কঠিন। স্যার কোনটা নেব স্যার? 32 বিট, 64 বিট? আপনার পিসির র্যাম কত? লেটেস্ট মনে নাই স্যার। আপনার পিসি যদি 2 জিবি র্যাম হয় তাহলে কিন্তু হবে না, কমপক্ষে 8 জিবি র্যামের দরকার। আচ্ছা এখানে তো ওই আমি ওটা কনফার্ম করে এটা ডিলিট হোক স্যার। আপনি এগুলো download। 64 বিট ডাউনলোড স্যার করেন। ওনারা বললেন যে আপনি দেখি তো আপনার মাই পিসি থেকে প্রপার্টি মাই থেকে পিসি থেকে দেখেন।
নয়তো ইয়াতে দেখতে পারেন, টাস্ক ম্যানেজার থেকেও দেখতে মার্কেটে পারেন। গিয়ে স্যার প্রপার্টিসে গিয়ে এটা তারপরে আপনার না, ওইখানে মাই পিসিতে প্রপার্টিস। এরিক কার মধ্যে স্যার? ওখানে না, ওখানে না, আচ্ছা ওখানে না, মাই পিসি আইকন যে আছে ওখানে প্রপার্টিসে এটা মিনিমাইজ করেন, কিংবা আপনি টাস্ক ম্যানেজার থেকেও দেখতে পারেন। টাস্ক ম্যানেজারটা ওপেন করেন তো, টাস্ক ম্যানেজার। এইখান থেকে স্যার। আপনি সার্চ বক্সে টাস্ক লেখেন, টাস্ক ম্যানেজার একাই চলে আসবে। এখানে স্যার আমার মাই পিসি স্যার, প্রপার্টিজ স্যার। আচ্ছা, প্রপার্টিস, হ্যাঁ দেখেন, ওখান থেকেও দেখেন। পিসি কি আপনার স্লো নাকি? একটু স্যার। 64 বিট 4 জিবি। আপনার কি ল্যাপটপ? ল্যাপটপ স্যার। তাহলে 4 জিবি দিয়ে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, সেট আপ দেন। তারপরে তানভীর আহমেদ, আপনার র্যাম কয় জিবি? আপনি স্ক্রিনশটটা অফ করে দেন। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড হবে। আপনি স্ক্রিনশটটা অফ করে দিতে পারেন, সমস্যা নেই। কি বিস্কিট? থাক, চা দেন শুধু। স্যার ডাউনলোড হয় না স্যার, কেন কিন্তু আসে? কি বলতেছে? একটু দেখাবো কি? হ্যাঁ, দেখেন।
এটা চুজ করবো স্যার। হ্যাঁ 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 লোড এইটা আসে স্যার, এইটা আসে স্যার। নিচে আসেন, নিচে আসেন, দাঁড়ান, থাক। 6 5 4 3 2 1 0। এই যে এখানে দেখেন, এই যে ডাউনলোড কিন্তু হচ্ছে 1.7 জিবির একটা। ও এটা কি আচ্ছা, ডাউনলোড আচ্ছা। দিছেন? এইটা স্যার, না না, এই যে নিচে কর্নারে দেখেন একটা ডাউনলোড হচ্ছে কিন্তু। এটা স্যার। হ্যাঁ, এটা কি স্টপ করে দিব বা ক্যান্সেল অপশন আছে? দেন ক্যান্সেল করে দিতে পারেন। দেখেন ডাউনলোড নাও এ ক্লিক করেন এখন। হ্যাঁ, ডাউনলোড নাও এ ক্লিক করেন। এটা স্যার। হ্যাঁ, এখন স্যার আসুক, লোড নেক, লোড নিচ্ছে। এই তো নিচ্ছে, ডাউনলোড তো অটোমেটিক্যালি স্টার্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এর আগে ওটাই একই ফাইলই ডাউনলোড হচ্ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এ কতক্ষণ লাগতে পারে স্যার? দেখেন ওখানে লেখা আছে 10 ঘন্টা। 10 ঘন্টা স্যার? আপনার নেটের স্পিড যদি কম, স্পিড কম থাকলে আরো বেশি লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে চলুক স্যার। আমি 12 ঘন্টা দেখাচ্ছে এখন, মনে হয় 12 13 ঘন্টা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে।
হ্যালো। জি স্যার, সবাই কই গেল? সেটা দেখছি কাউকে স্যার। তো দেখতেছি না। কি একটা প্রবলেমে পড়লাম। এভাবে কেমন হলো স্যার ক্লাসে চলে যাওয়া? সমস্যা নাই। আজকে আমাদের যে টুলসের কাজ ছিল, তো আমাদের আজকে আসলে লেকচার দেওয়ার মতো কিছু ছিল না, যে কারণে হয়তো অনেকে চলে যেতে পারে। কালকের থেকে আবার আমাদের না স্যার, কাজ শুরু গেলেও হবে। তো একটু বলে যাওয়া উচিত স্যার। দেখি কি করে এরা, হয়তো অনেকের নেট চলে, হঠাৎ করে নেট চলে যায়, হ্যাঁ, এটা সমস্যা হতে ইলেকট্রিসিটি পারে। চলে যায়। এটা একটা প্রবলেম আছে, এখন দেখি কি হয়। ওকে।
তো জানি না, আমাকে একটু অ্যাকাউন্ট নাম্বারটা কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। আর ওই চেক বই আর এটিএম কার্ড এটা কি আপনারা কুরিয়ার করে পাঠাবেন আমার? আচ্ছা, কতদিন দেরি হবে? ও, আচ্ছা ঠিক আছে। আর আজকে যে স্যালারি দেওয়ার কথা ছিল ওটা কি আজকে পাবো? ওটা কি আমার, না না না, আমার কিন্তু বিকাশে দেওয়ার কথা, বিকাশ নাম্বার নিছি, কিন্তু আমার তো টাকা তো আসে নাই এখনো। কিন্তু আমার থেকে তো এর আগে নিলে আপু বললো যে ব্যাংক অ্যাকাউন্ট ক্লিয়ার হয় নাই, আপনাকে বিকাশে দেবো, বিকাশ নাম্বার নিল। আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আমার কাছে তো এসএমএস কিছুই আসে নাই, ওরা তো আমার ফোন নাম্বার পর্যন্ত নেয় নাই। না না, আচ্ছা ভাই একটু অ্যাকাউন্ট নাম্বারটা একটু, হ্যাঁ 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 হ্যাঁ। ও, আমি সিরাজগঞ্জ থাকি, মিরপুর। আমি এখন বর্তমানে সিরাজগঞ্জ আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ব্রাঞ্চ আছে সিরাজগঞ্জ। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু ভাই টাকাটা তোলার জন্য তাহলে তো আমার আবার একদিনের আবার ছুটি লাগবে। এটা কি ছুটি কি দিবে অফিস? এই জন্য তো আমার এটিএম কার্ডটা, হ্যাঁ আমার এটিএম কার্ডটা হলে আমার সুবিধা, কারণ টাকা তোলার জন্য তো দেখেন রোববার পর্যন্ত, তার মানে আমার টাকা তাহলে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, বিকাশে ঢোকে নাই। ও, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কাগজপত্র তো আমাকে শুধু আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিন তাহলে। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, ভালো থাকেন তাহলে। 12 তারিখে ঢুকছে। আসলে আমার কাছে অ্যাকাউন্ট নাম্বার নেই এবং ওরা ফোন নাম্বারও নেয় নাই আমার, যে কারণে আসলে আমার কাছে কোনো এসএমএসও আসে নাই। ভাই আমাকে হোয়াটসঅ্যাপে দিলেও হবে, এখন দরকার নাই ইমার্জেন্সি। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ লাইনে তো আছি। আচ্ছা ঠিক আছে, আমি কেটে দেবো, আমি ফোন কেটে দেবো তাহলে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমাকে ওর ডিটেলস একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমি তারপর
তারপর না হয় ওদের না হেল্পলাইনে ফোন দিয়ে জানবো। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ওকে। সবাই তো চলে গেছে, আমি আর আপনি। হ্যালো, হ্যাঁ স্যার। আপনার কাজ কি হয়েছে? মানে ডাউনলোড কত দূর? না স্যার, নেটের স্পিড কম, আমি দেখি স্যার রাত 100 করে নেবো স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি ডাউনলোড দিয়ে সেট আপ করে নিয়েন। আপনি এখন লিভ নিতে স্যার। পারেন, যেহেতু কেউ নাই আপনি লিভ নিতে পারেন। থ্যাংক ইউ স্যার, সালাম আলাইকুম। আর ক্লাসে ঠিক সময় মতোই উপস্থিত হবেন, 2টার সময় উপস্থিত হবেন। রেগুলার দুটাই স্যার, হ্যাঁ হ্যাঁ, রেগুলার 2টায়, সপ্তাহে 6 দিন। অফ ডে স্যার শুক্রবার। অফ ডে শুক্রবার, হ্যাঁ ফ্রাইডে অফ ডে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, জি সালাম আলাইকুম।